কৃষকের আনাগোনায় নতুন ধানের চারা লাগাচ্ছে তারা। কত সুন্দর করে তাদের এই চারাগুলো লাগাচ্ছে, এটা কয়দিন পরে কাটা হবে সে বিষয়েও এরা আমাদেরকে জানাবে। কৃষক মানুষের যে সুন্দর পরিবেশ সেটা আমরা এখন জানছি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আনিসুর রহমান। বাসা কোথায়? নেউটা। এই যে আপনারা ধান লাগাচ্ছেন, এই ধানটা কতদিন পরে কাটা হবে? 4 মাস পর। অগ্রহণ মাসে। হ্যাঁ, খুব সুন্দর করে ধান লাগাচ্ছেন। এটা কতদিন থেকে অভ্যস্ত আপনারা ধান লাগানো? 30-40 বছর। 30-40 বছর থেকে লাগাচ্ছেন। এভাবে লাগানো হয় না? এই যে আপনাদের যে চারাগুলো, এটা কি ডাবলিং করা নাকি একবারে? ডাবলিং করা। হ্যাঁ, ডাবলিং করা আছে না? খুব সুন্দর করে চারা লাগাচ্ছে। নওগাঁ ডিস্ট্রিক্টের ভিতরে এমন গ্রামের ন্যাচারাল চারা লাগার দৃশ্য যেন মনোমুগ্ধ করে কৃষকদের। দেখতে পাচ্ছেন ধানের চারা রোপণ করা হচ্ছে, সে ঝরঝর করে লাগাচ্ছে। এক মুহূর্তে সে মানে জমি পরিপূর্ণ করে ফেলতেছে। লাগা মোটামুটি শেষ। কেউ পাওয়ার টিলারে চাষ করতেছে, আর কেউ বা ধানের চারা লাগানে মহা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন এমন সুন্দর গ্রামের একটা দৃশ্য, কে না ভালোবাসে। গ্রামের ধান চাষ করা এবং ধান লাগানো এদের নেশা এবং এদের পেশা। এই পেশা দিয়েই তারা জীবিকা নির্বাহ করে, আর এভাবেই তাদের ক্ষুদ্র জীবনের ছোট্ট একটা ফ্যামিলি পরিচালিত হয়। তাদের এই আয়ের উৎস, এভাবেই তাদের জীবন পরিচালিত হয়। দেখতে পাচ্ছেন ন্যাচারাল জায়গা, এই মাটির মধ্যে তাদের একটা সম্পর্ক আছে, এবং এই মাটির সেই সুসম্পর্কর জের ধরেই তারা এর সঙ্গে জীবন যাপন করছে। আমরা নওগাঁ প্রতিনিধিদের থেকে এমন একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং খুশি। ধন্যবাদ সকলকে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।